হ্যালো এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো শিডিউলিং নিয়ে। যে আমরা যে কোনো একটা কাজ যখন আমাদের চলে আসে, ধরেন যে কোনো একটা কাজ যেটা বারবার করতে হইতে হবে, বা যে কোনো একটা সার্ভিস এন্ড ব্যাকগ্রাউন্ডে রান করতে চাইবো, বা এরকম কিছু একটা। এইটার জন্য আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনুযায়ী অনেক ভালো ভালো অপশন আছে, যেগুলো আমার ক্লাউডে আছে, অ্যাজুরে আছে, এডব্লিউএস এ আছে, গুগল ক্লাউডে আছে। এগুলোতে বিভিন্ন ধরনের ফাংশনালিটি আছে, বিভিন্ন ধরনের সার্ভিস আছে, যেগুলো হতে পারে এইগুলো। বাট প্রবলেম হলো এগুলা খুবই প্রাইসি, এবং হইতেই পারে যে আপনার ক্লায়েন্ট যে আছে সে এত প্রাইসে দিবে না, সে জাস্ট আপনাকে একটা হোস্টিং সার্ভার দিবে অথবা ওয়েব সার্ভার দিলে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার কাজ কমপ্লিট করতে হবে। আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনুযায়ী কয়েকটা ভাবে কাজটা করা হয়েছিল। প্রথমত একভাবে কাজ করছিলাম আমরা ডটনেটের যে কনসোল অ্যাপ্লিকেশন আছে, কনসোল অ্যাপ্লিকেশনের ভিতরে মেইন ফাংশনের ভিতরে যে কোনো একটা সার্ভিস কল করে দেওয়া হয়েছে বা একটা মেথড কল করে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশনটাকে টাইপটা চেঞ্জ করে, কনসোল অ্যাপ্লিকেশন টাইপ চেঞ্জ করে উইন্ডোজ অ্যাপ্লিকেশন বানিয়ে নিয়ে কোডেক্স থেকে দেন ওইটাকে আমি ইএক্সি বানিয়ে নিয়েছিলাম। ইএক্সিটাকে নিয়ে পরে উইন্ডোজের টাস্ক শিডিউলারে দিলে, টাস্ক শিডিউলারটা নির্দিষ্ট টাইমিং অনুযায়ী দিলে ওই টাইমিং অনুযায়ী এক্সি ফাইলটাকেও এক্সিকিউট করবে। এই একটা হয়ে গেল। বাট এটা পুরোটাই উইন্ডোজ বেসড। সেকেন্ড কথা হলো এফিসিয়েন্ট না, ইরোর লগিংটা প্রপারলি করা যায় না, এবং আপনার যে সার্ভারগুলো আছে ওয়েব সার্ভারে আপনি এটা অ্যাভেলেবল। সেকেন্ড যেটা হইতে পারে সেটা হলো সার্ভিস ওয়ার্কার। এটা আপনি দেখতে পারেন এখানে। ধরেন আমি এখানে একটা নতুন প্রজেক্ট অ্যাড করলাম, ওয়ার্কার সার্ভিস। এটা যেটা করবে আপনাকে একটা ফাংশন দিবে জাস্ট। ওই ফাংশনটাও বারবার হিট করতে থাকবে, প্রতি মিলি সেকেন্ড হোক বা করে বারবার হিট করতে থাকবে। সো ওইটার থ্রুতেও আপনি এটাকে ম্যানেজ করতে পারবেন, কাজটাকে ম্যানেজ করতে পারবেন। বাট এটারও সমস্যা হলো এটাও কাইন্ড অফ উইন্ডোজ বেস। উইন্ডোজের যে সার্ভিসগুলো যেরকম আছে, উইন্ডোজে যদি আমি সার্ভিসে যাই, এখানে যে সার্ভিসগুলো এরকম সার্ভিস হিসেবে রেজিস্টার করা পসিবল ওগুলোকে। এটাও খুবই ভালো। বাট এটাকে এরকম রেজিস্টার করা পসিবল উইন্ডোজের জন্য। আর যেটা অপশন আসতে পারে, সেটা হলো ক্রোন জব। ক্রোন জব কিরকম, আবার যদি ওয়েবে দরকার হয়, আমি একটা এসপি ডট নেটের ওর অ্যাপ্লিকেশনে আমি একটা ওয়েব জব রান করব, এবং ওয়েব জবটা কি হবে, ও বারবার একটা কাজ করতে থাকবে ওয়েব অ্যাপ্লিকেশনই। বাট ওরে আরো কোনো হিট করা লাগবে না, বারবার আপনার কাজ করতে বলতে হবে না, বা এরকম একটা। ওইটার জন্য আমরা যেটা করতে পারি, বিভিন্ন ধরনের প্যাকেজ আছে আমাদের ক্রোন জব হ্যান্ডেল করার জন্য। তার মধ্যে সবচেয়ে ইজি টু ইউজ হলো হ্যান্ডফায়ার। প্রি কনফিগার সব কিছু আপনি নর্মালি কনফিগার করে নিলেই ও আপনাকে কাজ করে দেবে, এবং সুন্দর একটা ড্যাশবোর্ডও প্রোভাইড করে। এরপরে আছে কোয়ার্টার্স। এই প্যাকেজটাও ইউজ করা হয়েছিল, বাট এই প্যাকেজটাতে বেশ কিছু প্রবলেম ফেস করতে হয়, অতটা ইজি না ইউজ করা। বাট হ্যান্ডফায়ারটা অ্যাকচুয়ালি ইজি। কিন্তু যারা এক্সপার্ট আছে, অনেক সিনিয়র যারা, বা তারা ম্যাক্সিমামে যেটা বলে যে হ্যান্ডফায়ার প্রবলেমেটিক, হ্যান্ডফায়ারে অনেক প্রবলেম করে স্কেলেবিলিটি। তো হ্যান্ডফায়ার গেলে, এবং হ্যান্ডফায়ারের পেইড ভার্সন আছে, এখানে দেখা যাইতেছে যে হ্যান্ডফায়ারের প্রাইজিং ভার্সন আছে। আজকে আমরা যেটা নিয়ে অ্যাকচুয়ালি মেইনলি কথা বলবো সেটা হলো একটা গেট পোস্ট আছে, যেটাতে প্রোনোস নামের একটা প্যাকেজ ইউজ করছে, ওইটার থ্রুতে সার্ভিস এটা বানানো হয়েছে এবং কোন জবেই বানানো হয়েছে। তো ওপেন সোর্স হওয়ার বা এই কমিউনিটি থাকার একটা সুবিধা যে আপনি যে কারো কোড নিয়ে কাজ করতে পারেন। পুরোনো এক্সপ্রেশন যেটা, পুরোনো এক্সপ্রেশন বলতে এটা বোঝায় যে একটা এরকম একটা সাংকেতিক এক্সপ্রেশন যেটা দিয়ে ও টাইমের সিকোয়েন্সটা বোঝায়, রিয়াকারিং টাইম বা এই ধরনের। তো এখানে টোটালে পাঁচটা পাঁচটা কি এর মতো আছে। এই প্রত্যেকটা কিতে এক একটা আলাদা আলাদা বোঝায়। যেমন হলো এটা দিয়ে মিনিট বোঝায়, এটা দিয়ে আওয়ার বোঝায়, এটা দিয়ে ডে বোঝায়, এটা দিয়ে মান্থ বোঝায়, এটা দিয়ে ডে অফ দ্য উইক বোঝায়। ডে মান্থ বলতে কত নাম্বার দিন সেটা, আর ডে অফ উইক বলতে ফ্রাইডে স্যাটারডে এরকম। তো ফ্রাইডে লিখলাম, তাহলে এখানে এখন যেটা হইতেছে যে স্টার স্ল্যাশ দাও মানে হলো এভরি মিনিট, এভরি এভরি মিনিট। এটা যদি 5 হইতো তাহলে এভরি 5 মিনিট, দেন 4 ঘন্টা 1 মিনিটে। তো আমি এটা যেটা করতে পারি এভরি 4 ঘন্টা 5 মিনিটে, এটা যদি আমি এভরি 1 মিনিটে। আর সাথে যেহেতু ফ্রাইডে অ্যাড করছি, তার মানে হলো এভরি ফ্রাইডে প্রত্যেক প্রত্যেক মিনিটে কাজটা রান হবে এরকম। এটাও যদি 1 করে দিয়ে, তো আপনার যেভাবে কাজটা রান করা দরকার ওইভাবে আপনি শিডিউলিংটা করে নিতে পারবেন। ডেমনস্ট্রেশনের প্রেক্ষিতে আমরা আজকে শুধুমাত্র এইটা নিয়ে কাজ করতে পারি, তাড়াতাড়ি দেখানোর জন্য। তো এইখানে যে প্যাকেজগুলো ইউজ করা হয়েছে, মেইনলি এই ক্রোনাস প্যাকেজটা ইউজ করা হয়েছে, যেটা থ্রুতে আর কি মেইনলি কাজটা করা হচ্ছে। আর আমি সেরিলগ ইউজ করছি, আর সেরিলগের কোনো সার্ভিস ইউজ করে নেই বা ডাটা এক্সপোর্টার ইউজ করে নেই। আমি এখানে শুধুমাত্র একটা টেক্সট ফাইলে লগগুলো আমি রাখতেছি জাস্ট বোঝার জন্য। তো ওইটা কিভাবে কনফিগার করে সেটাও এখানে দিয়ে দিচ্ছি।
ফার্স্ট একটা লগ সুইচ লেভেল বা এগুলো আমি নিয়ে নিচ্ছি, কোন লেভেলে আমি লগ লগ রাখতে চাই সেটা, লগের ইভেন্ট যেটা মার্ভলস মানে সবগুলা। এখানে ডিবাগ আছে, ইরোর আছে, পেটাল আছে, ইনফরমেশন আছে, যে যে লেভেলের আপনি রাখতে চান সেটা। যেহেতু আমি এখানে সব লগ দেখতে চাই, এই জন্য সবগুলো এখানে রেখে দিচ্ছি। দেন আমি এখানে যেটা করছি যে আমার বেস ডাইরেক্টরি নিয়েছি, বেস ডাইরেক্টরির সাথে আমি একটা নির্দিষ্ট ফোল্ডারে একটা ফাইল রাখতেছি। এই ফাইলের সাথেও কি করবো, আজকের ডেটটা নির্দিষ্ট দিনের ডেটটাকে অ্যাড করে নিবে। আবার এখানে আমার বলে দেওয়া আছে যে এটা প্রত্যেক দিন রান হবে, মানে প্রত্যেক দিন নতুন করে একটা ফাইল তৈরি করবে, এটাও এখানে বলে দেওয়া আছে। এই যে রোলিং ইন্টারভাল, এটা নিয়ে যেটা বলা হয়েছে যে প্রত্যেকদিন নতুন একটা লগ ফাইল তৈরি করবে। ওকে ফাইন। দেন আমরা সেরিলগটা অ্যাড করে দিলাম। সেরিলগ এখানে অ্যাড করার পরে যেটা করতে হয়, আমি যদি এইখানে আমার জবটাতে যাই, এখানে আমি জাস্ট লগার হিসাবে লগারটাকে ইনজেক্ট করে নিলাম ডিপেন্ডেন্সি ইনজেকশন থেকে। ইনজেক্ট করে নেওয়ার পরে ও এখানে দেন আমি এখানে ইনফরমেশন লক করি, ইরোর লক করি, ওয়ার্নিং লক করি, সেটা আমার ব্যাপার, ডাজেন্ট ম্যাটার। তো প্রথম আমি যেটা করতেছি, একটা ক্রোন জব ইনজেক্ট করতেছি। ক্রোন জবের জন্য আমি যেটা করছি, সেরিলগ সাথে নিয়ে যে আমি জবটা বানাইছি জবটাকে এখানে ইনজেক্ট করতেছি। এবং এখানে আমি যেটা করতেছি সেটিং হিসাবে টাইম জোনটা দিয়ে দিচ্ছি লোকাল টাইম জোন। আপনি চাইলে আপনার যেটা দরকার, ইউটিসি দেওয়ার হলে ইউটিসি দিয়ে দেবেন, লোকাল দেওয়ার হলে লোকাল দিয়ে দেবেন, আপনার ইচ্ছা। সাথে আমি এখানে যেটা করছি 1 মিনিট পর পর কাজটা এক্সিকিউট হবে। এখানে একটা জানার বিষয় আছে, সেটা হলো যে ও যদি একটা কাজ এক্সিকিউট হইতে থাকে এবং 1 মিনিট পর পরই রান হবে, কিন্তু যদি ওই আগের কাজটা যদি এক্সিকিউট প্রপারলি না হয়, তাহলে নতুনটা শুরু হবে। এখানে কিন্তু মাল্টি থ্রেডিং করা, সিঙ্গেল থ্রেডে রান হবে। মাল্টিপল সার্ভিস এভাবে আলাদা আলাদা করে রেজিস্টার করা যাবে, আলাদা আলাদা টাইমিং দেওয়া যাবে। এভরি 50 মিনিট, 12 ঘন্টা পর, 12 ঘন্টা 50 মিনিট পর পর এটা। আর এটা এই দুইটা আমরা বন্ধ করে দিই, এদের দরকার নেই। আর এখানে যেটা করা হয়েছে শুধুমাত্র নর্মাল কোডিং, যেটা এটা ফাইন। আমরা যদি কোডে যাই, এখানে যেটা দেখা যাচ্ছে, ক্লিয়ার আপ করে ফেলি। তো এখান থেকে যদি আমরা ডাইরেক্ট কোডে যাই, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি সার্ভিস নামের আমার একটা সার্ভিস আছে, ওই সার্ভিসটাকে আমি এক্সটেন্ড করতেছি, ইনহেরিট করতেছি। তো ওইটাতে বেশ কিছু প্যারামিটার দরকার, তো ওইটা আমি দেখে সেটাতে কি আছে। এখানে আমার স্ট্যাটিস্টিক নামের একটা ফাংশন আছে, দেন শিডিউল জব নামের একটা ফাংশন আছে, দেন ডু ওয়ার্ক নামের একটা ফাংশন আছে। এখানে আবার প্রত্যেকটা কাজের মাঝখানে 5 মিলি সেকেন্ডে ডিলে দেওয়া আছে, আপনি চাইলে এটা বাড়াই দিতে পারেন আপনার ইচ্ছা। দেন এখানে আমার স্টপ অ্যাসিং আছে, টাস্কটা স্টপ যখন হয়ে যাবে ওইটা। আর শেষে ডিসপোজ আছে, ডিসপোজ হলেও অ্যাকচুয়ালি ও গার্বেজ ক্লিন করে ফেলবে এবং টাইমারটা ডিসপোজ করে দেবে। আর এখানে বেশ কিছু কনফিগারেশনের ফাইলস আছে, যেগুলো গিটহাবে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন যে কোনো সময়। আর এখানে কিছু ইরোর হ্যান্ডেলিং করা আছে, যদি কনফিগারেশন না দেওয়া থাকে বা এমটি প্রোগ্রাম বা এই ধরনের দেওয়া থাকে, সেগুলোতেও ইরোর দেবে। এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা আছে, এটা আমার আই হোস্টেড যে সার্ভিস আছে, আই হোস্টেড সার্ভিসটাকে এক্সটেন্ড করতেছে। তো এখানে আমি এই সার্ভিসটাতে যা যা দরকার সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। বেস কনফিগারেশনের পুরোনো এক্সপ্রেশনটা আর টাইম জোনটা দুটোই আমি ইনজেক্ট করে দিলাম। লগা আছে, স্টার্টিং আমার লগ আছে, তারপরে এটা হলো আমার ডু ওয়ার্ক যে ফাংশন এটা, এবং স্টপের ফাংশন যেটা। এটা আপনি যদি চান এক্সটেন্ড করতেও পারেন, না করতেও পারেন, সেটা আপনার, আমি জাস্ট করে রাখছি। এখানে যেটা করতেছি আমি বর্তমানে, সেটা হলো আমার যে টাস্কটা আছে, টাস্কটা হলো আমার 1 মিনিট পর পর রান হবে। বাট আমি এখানে ইচ্ছা করে যেটা করছি, 1 সেকেন্ড করে ডিলে দিছি, ডিলে দেওয়াতে টোটাল টাস্কটা আমার 120 সেকেন্ড, মানে 2 মিনিটে কমপ্লিট হবে। তো ততক্ষণে ও নতুন করে রান করবে, ওইটা দেখানোর জন্য। তার আগে আমি যদি আমার অ্যাপ্লিকেশন রান হলো, এখন যদি আমি লগ দেখি, লগের ভিতরে আমার কোন জব 1 স্টার্ট হচ্ছে, কই থেকে আসছে, এই যে কোন জব 1 স্টার্টস। এরপরে ডু ওয়ার্কের ওখানে যেতে একটু সময় নেয়, প্রথমবার রান হইতে। তো এখানে আপনি দেখতেছেন প্রতি সেকেন্ডে একটা একটা করে ও কাজ কমপ্লিট করতেছে। এটা পুরোটা 120 পর্যন্ত সাইকেল করবে।
সো আমার 120 সেকেন্ড হয়েছে এবং কাজ শেষ হয়ে গেছে। এখন আবারও নতুন জবটা একটু সময় পরে আবার শুরু করবে। আমার টাইম কিন্তু দেওয়া ছিল 1 মিনিট, প্রত্যেক 1 মিনিটে, কিন্তু যেহেতু 1 মিনিটের মধ্যে শেষ করতে পারে না, সেহেতু ও টোটাল কাজটা শেষ করছে, এখন আবার নতুন করে কাজটা শুরু করবে। এই সুযোগে আমি আপনাদের সেরিলগের লকটা দেখিয়ে দিই, লকটা কিভাবে করে। যতক্ষণ নতুন কাজ তৈরি হয়, আমি আমার বিন ফোল্ডারে যাচ্ছি। বিনের ভিতরে আমার শেষ রান লগের ভিতরে আমার যত লগ আছে সবকিছু আমার এখানে রাইট হচ্ছে রিয়েল টাইম। তো এইটা যদি আমি কোনো ডাটাবেজে পাঠাতে চাই তাও পাঠাইতে পারবো, বিভিন্ন ধরনের সার্ভিসেসের ডাটা বা ওগুলোতে আমি পাঠাইতে পারবো। ডাটা ডগ আছে, সাগা আছে, এগুলোতে আমি পাঠাতে পারবো। ওখানে লগগুলো খুব সুন্দরভাবে অর্গানাইজ করা যায় এবং অ্যানালাইজ করা যায়। এই যে আবার কাজ আমার শুরু হয়ে গেছে, এই যে কোনজা 1 আবার শুরু হয়ে গেছে এবং আবার চলতেছে। এইটা এতটা জরুরি যে বিভিন্ন ধরনের সার্ভিস আপনার হতে পারে, যে আপনার হতে পারে যে আপনি মান্থলি পেমেন্ট আনবেন, যে আজকে কার কার পেমেন্টের দিন হচ্ছে আপনি পেমেন্টটা। মেইনলি আমি R&D এর জন্য করতেছিলাম, যে আসলে আমার একটা পেমেন্ট সার্ভিস আছে, ওটা দিয়ে পেমেন্ট আনতে হবে। বা কেউ কোনো পেমেন্ট প্ল্যান তার আপগ্রেড করছে, আপগ্রেড হয়েছে। লাইক চিন্তা করেন যে আপনি একটা ব্যাংকিং সিস্টেম, যেটা ব্যাংকিং সিস্টেমে আপনি যখন যে কোনো জিনিস আপনি ডেবিট করেন টাকা, বা টাকা অ্যাড করেন, সেন্ড করেন, যা কিছু করেন, সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো আসতেছে বা একটু পরে আসতেছে। ওগুলো ওদের প্রায়োরিটি সেট করা থাকে, যে ইনস্ট্যান্ট ট্রানজাকশন এগুলো এখন দাও, হ্যাঁ এখনই মেসেজ পাঠাও, বা অ্যাকাউন্ট তৈরি হয়েছে ওইটার মেসেজটা একটু ডিলেতে আসে। অনেক সময় এমন হয়ে যায় যে অ্যাকাউন্ট তৈরি হয়েছে, ওই মেসেজটা পরে আসছে, কিন্তু অ্যাকাউন্টে যে টাকা ডিপোজিট হয়েছে অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে ওই মেসেজটা আগে আসছে, কারণ ওই ওই জবটার প্রায়োরিটি আগে দেওয়া। আর মানুষ সাথে সাথেই চায়, টাকা ঢুকলে সাথে সাথে দেখতে চায়, টাকা কেটে নিলে সাথে সাথে মেসেজ দেখতে চায়, প্লাস ওটিপিটাও ইনস্ট্যান্ট চায়। তো এইরকম প্রায়োরিটাইজ করে দেওয়া যায় এগুলোতে কাজ। মোটামুটি সব ধরনের সিস্টেমেই এটা জরুরি। এখন ক্লাউড সার্ভিস আপনি নিতে পারেন, ক্লাউডে যত সার্ভিস আছে ওগুলো, বাট আপনার যদি, যেহেতু বাংলাদেশের ক্লায়েন্ট যারা, তারা মোস্টলি ক্লাউডে দিতে চান, মোস্টলি সবাই ওয়েব সার্ভার অথবা নিজেদের উইন্ডোজ সার্ভার হোক বা আদার সার্ভার হোক, ওগুলোতে মেনটেন করে। তো ওগুলোর জন্য আপনার এই ধরনের সার্ভিস রাখা খুবই বেনিফিশিয়াল আপনাদের, হ্যাসেল কম। আপনার যে এক্সিস্টিং সার্ভিসগুলো আছে ওই সার্ভিসগুলোর এই উপরে জাস্ট এটা অ্যাড করে নেন, ওইটা থেকে ওই সার্ভিসগুলোকে এখানে প্রজেক্ট হিসেবে, ডিপেন্ডেন্সি প্রজেক্ট হিসেবে অ্যাড করে নেবেন, অ্যাড করে দেন সার্ভিসগুলোকে কল করে দেবেন, ওইভাবে কাজ হয়ে যাবে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা হলো যে এইটা আমি যদি ধরে নেন আমি IAS হোস্ট করতেছি, এই যে আমার IAS আছে, IAS আমি হোস্ট করতেছি। IAS আপনি হোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু হোস্ট করার পরে একবার অন্তত এন্ড পয়েন্টে হিট করতে হবে। মানে আপনার একবার অন্তত হিট করতে হবে, যাতে এখানে যে এন্ড পয়েন্ট আছে, যে কোনো একটা এন্ড পয়েন্ট, ওই এন্ড পয়েন্টে একবার অন্তত হিট করতে হবে, যাতে ও এই সাইকেল থ্রুতে যায় এবং ওই কাজটা রান হয়। হতে পারে যে আপনি সার্ভার রিস্টার্ট করছেন বা এই ধরনের করছেন, তখন ওরে আবার ওইভাবে আপনার রান করাইতে হবে। এখানে আমার যে বর্তমান যে সার্ভারে আমার হোস্ট করতে হবে, এখানে যে ইয়েটা আছে, ওইখানে যেটা আছে যে ওইখানে ওয়েব শিডিউলার আছে। ওয়েব শিডিউলার বলতে আমি এখানে চাইলে একটা লিঙ্ক দিতে পারি, ওই লিঙ্কে ও নির্দিষ্ট টাইমে হিট করবে বা দিনে একবার হিট করবে এরকম। তো আমার যদি অ্যাপ্লিকেশন ফুল রিস্টার্ট হয় বা ওদের সার্ভার কোনোভাবে রিস্টার্ট হয়, আমি চাইলে ওইটা নিয়ে কাজ চালিয়ে নিতে পারবো। ডিপেন্ড করে এটা আপনার উপর। আবার নিজের যদি সার্ভার থাকে, আপনার ধরেন নিজের উইন্ডোজ সার্ভার আছে, সেক্ষেত্রে আপনি সার্ভিস ওয়ার্কার যেটা দেখাইলাম, সার্ভিস ওয়ার্কারটা খুবই ভালো, ওইটার জন্য উইন্ডোজ সার্ভিস হিসেবে নিচে অ্যাড হয়ে থাকবে। অথবা আপনি কনসোল অ্যাপ্লিকেশন ওইটা যেতে পারবেন, এটা তো অনেক হ্যাসেল কনফিগার করা, ওইটা আমি স্কিপ করতে বলবো। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর এর থেকে যদি বেটার আপনার কোনো কিছু জানা থাকে, যে এর থেকে বেটার ওয়েতে হ্যান্ডেল করা যায়, প্লিজ জানাই দেবেন।